আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত জুমাবারের লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনোজাগা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা জীবন ঘনিষ্ঠ ইসলাম বিষয়ক যে কোনো প্রশ্ন করতে পারেন। আর আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় জুলুমের পরিণতি। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার ছোট ছোট তিনটে প্রশ্ন। তো তার আগে আমি একটা কথা বলতে চাই। তো সাইফুল্লাহ হুজুর এতদিন কোথায় ছিলেন? অসুখ বিসুখ হয় নাই তো? মানে কোনো বিপদ আপদ হয়েছিল নাকি? ধন্যবাদ আপনাকে। আপনার প্রশ্নগুলো শুরু করুন। আচ্ছা আচ্ছা, আমার প্রথম প্রশ্ন হলো, যে ব্যক্তি 40 দিন ইমামের সাথে তাকবীরে তাহরিমার সাথে সাথে যে সালাত আদায় করে থাকে, তাকে 2টি মুক্তির সনদ দেওয়া হবে। সেটা হলো একটা জাহান্নামের আগুন থেকে মুক্তি, আর একটা মুনাফিকি থেকে। তো আমার প্রশ্ন হলো, তাকবীরে তাহরিমার সাথে সাথে মানে কি? আর আমরা মহিলারা কিভাবে এই ফজিলত পাবো? আর দ্বিতীয় প্রশ্ন হলো, আমরা যদি কোনো গুনাহ করে ফেলি, তার বিনিময়ে একটা ভালো কাজ করতে হবে। প্রশ্ন হলো, ভালো কাজ কিভাবে করব? তখনই কি ভালো কাজ করার সুযোগ না থাকে যদি, তাহলে কি নফল নামাজ পড়বো? আর নফল নামাজ পড়লে সেটা কি তখনই পড়বো নাকি ওয়াক্ত হলে মানে নামাজের ওই সময় পড়বো? আর একটা ছোট্ট একটা প্রশ্ন, সেটা হলো সিজদার মাঝে আমরা যে দোয়া পড়ি যখন মাঝে বসে, তখন চোখের নজর কোথায়, কোন দিকে রাখবো? মানে কোলের দিকে, মানে 2 হাতের মাঝখানে এখানে নাকি? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনি কতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আপনি বলেছেন যে তাকবীরে তাহরিমের সাথে সালাত আদায় করলে কতগুলো ফায়দা পাওয়া যাবে, জাহান্নাম থেকে মুক্তি ইত্যাদি। তো এই তাকবীরে তাহরিমা বিষয়টি কি? ধন্যবাদ। এখানে যে হাদিসটি আপনি উল্লেখ করেছেন এটি সহিহ হাদিস, কোনো সন্দেহ নেই যে 40 দিন কোনো ব্যক্তি যদি তাকবীরে তাহরিমা মানে তাকবীরাতুল উলা প্রথম তাকবীরের সাথে ইমামের সাথে জামাতে সালাত আদায় করবে, তাহলে তিনি এই ফজিলত পাবেন। সেটা হলো কুতিবাত লাহু বারাআতুম মিনান নিফাক ও বারাআতুম মিনান নার। তাকে জাহান্নাম থেকে এবং মুনাফিকি থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুক্তি দেবেন। তো এই যে ফজিলত, এই ফজিলত হচ্ছে পুরুষ যারা আছে তাদের জন্য, যারা জামাতে সালাত আদায় করবে। তাকবীরে তাহরিমা হচ্ছে প্রথম তাকবীর, মানে ইমাম যখন আল্লাহু আকবার বলে প্রথম সালাত শুরু করবে, ওই তাকবীরের সাথে ইমামের সাথে যারা অংশগ্রহণ করবে তারা এই ফজিলতটুকু পাবে। এই ফজিলত নারীরা কীভাবে পাবে, অথবা নারীরা কি পাবে কিনা, আদৌ এই বিষয়ে আলেমদের মত পার্থক্য বা মত বৈচিত্র্য রয়েছে। একদল ওলামায়ে কেরাম বলেছেন যে আলেমরা যদি সালাতকে তাদের আউয়াল ওয়াক্তে আদায় করে, যেহেতু আলেমদের জন্য নারীরা না যে বলছি নারীরা যদি তাদের সালাতকে তারা আউয়াল ওয়াক্তে আদায় করে এবং সালাত দেরি না করে, তাহলে নারীরা এই ফজিলত পাবে। তবে যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস এখানে সুনির্দিষ্ট একটি গ্রুপের জন্য, সেক্ষেত্রে এই ফজিলতটুকু শুধুমাত্র পুরুষদের জন্য প্রযোজ্য হবে। নারীদের জন্য এটা প্রযোজ্য নয়, এই জন্য যেহেতু তাদের উপর জামাত বা মসজিদে অংশগ্রহণ করাই প্রয়োজন নেই, তাদেরকে এই বিষয়ে ছাড় দেওয়া হয়েছে। সুতরাং তারা এই ফজিলতটুকু না পেলেও যে অন্য ফজিলত তাদের যেগুলো আছে সেটাই তাদের জন্য যথেষ্ট। যেহেতু তাদের অনেক বিষয় আছে যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য হালকা করেছেন। নারীরা যদি মসজিদে গিয়ে জামাতে সালাত আদায় করেন তাহলে পাবেন না, এখানে নারীদেরকে উৎসাহিত করা হয়নি। এখানে নারী সালাত আদায় করলে মসজিদে গিয়ে মসজিদের সালাত পাবেন, কোনো সন্দেহ নেই, কিন্তু নারীদেরকে উৎসাহিত করা হয়নি যে এই ফজিলত আদায় পাওয়ার জন্য তারা জামাতে সালাত আদায় করবেন।
মসজিদে যাবে, বরং তাদের জন্য উত্তম হচ্ছে তাদের ঘরে সালাত আদায় করা। আরেকটি প্রশ্ন করেছেন যে কোনো একটা গুনাহ হয়ে গেলে সাথে সাথে একটি ভালো কাজ করে ফেলো, এই ভালো কাজ করতে গিয়ে উনি কিছু বিষয় জানতে চেয়েছেন, এটাকে সাথে সাথে করতে হবে? আর ভালো কাজ করতে না পারলে কি তখন নফল নামাজ পড়লে কি এটা ভালো কাজ হিসেবে গণ্য হবে? আর নফল নামাজটা কি তখনই করতে হবে না অন্য সালাতের সাথে করলে হবে? না, মানে যখনই কোনো ওয়াতবিস সাইয়্যাতাল হাসানা, হাদিসের শব্দ হচ্ছে এটাই, যে যখনই কোনো একটা খারাপ কাজ হবে সাথে সাথে একটি ভালো কাজ করে নাও, ভালো কাজের সাথে আদায় করো। তো এই হাদিস থেকে বোঝা যায় যেটার সাথে সাথে করাই হলে উত্তম, এবং এর কাফারার জন্য, এর রিমুভের জন্য সাথে সাথেই করাটাই হচ্ছে সুন্নাহ, এবং এটি হচ্ছে বিধান। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিকেই আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। সেক্ষেত্রে ভালো কাজ তো কমন, ভালো কাজ অসংখ্য। মানে ভালো কাজের আপনি মানে কিছু সাদকা করে দিলেন, 2 রাকাত নফল নামাজ পড়লেন, অথবা কোনো একজন ব্যক্তিকে মানে একটা হেদায়েতের কথা বললেন, মানে ভালো আমর বিল মারুফ, যে ভালো কাজের প্রতি তাকে দিক নির্দেশনা দিলেন ইত্যাদি। ভালো কাজ সেই সময়ে সামর্থ্য অনুযায়ী যে কোনো ভালো কাজ, যে কোনো ভালো কাজ করা, এই জন্য যে আল্লাহ তাআলা কাছে মানে আমার গুনাহ হয়ে গিয়েছে, আল্লাহ তাআলার কাছে এই গুনাহ থেকে বাঁচার জন্য এই ভালো কাজটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুলে ধরা, পেশ করা, সাথে সাথে প্রত্যাবর্তন করার যে চেতনা। শেষে আমাদের বোন একটি প্রশ্ন করেছেন, সেজদার মাঝে যে দোয়া যখন করবেন তখন চোখ কোথায় থাকবে, কোন দিকে থাকবে দৃষ্টি? চোখ যে সিজদার মধ্যে যে আঙ্গুল রয়েছে, এই আঙ্গুল রাখা হয়ে থাকে সিজদার ডান যেই এটাকে রান রয়েছে, রানের উপর। তো এইখানে যে আঙ্গুলের বাহিরে দৃষ্টি যাবে না, এবং আঙ্গুলের ইশারার প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টি রাখতেন, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। যে হাঁটুর উপর যে আঙ্গুলটা থাকে। জি, আমরা জানলাম বিষয়গুলি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, যে আমরা আপনাকে শুনতে পাচ্ছি। আমি খুলনা থেকে মোহাম্মদ কিবরিয়া বলছি। জি ভাই বলুন। জি, আমি দুটো প্রশ্ন করতে চাই। প্রথম প্রশ্ন হচ্ছে, আমাদের এখানে আমি যে এলাকায় থাকি, এলাকায় ইমাম সাহেব এই টঙ্গীর সাথে আপনার আরাফাত ময়দানের তুলনা করে, এটা কি কত বড় ঠিক কিনা এবং কত বড় গুনার কাজ, এটা আমাকে একটু বলবেন। আর রমজান মাসে আরো বলে যে রমজান মাসে তারাবি না করলে রোজা হবে না, এটা সঠিক কিনা, এটা আমি হুজুরের কাছে একটু জানতে চাই। ধন্যবাদ আপনাকে, আপনি খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করেছেন। আপনার প্রথম প্রশ্ন, আপনার এলাকায় ইমাম সাহেব একটি কথা বলেছেন, অর্থাৎ তিনি টঙ্গীর যে ইজতেমা, এর সাথে আরাফাতের যে সম্মিলন, তার তুলনা করে থাকেন। এটা কেমন? এটা কি গুনার কাজ? প্রথম কথা হচ্ছে, আরাফাতের ময়দানে হাজী সাহেবদের অবস্থান এটা ফরজ, আর এখানে টঙ্গীতে যে ইজতেমা হয়ে থাকে এটা ফরজ, ওয়াজিব, নফল, সুন্নত বা শরীয়তের কোনো বিধান নয়। সুতরাং যদি কোনো ব্যক্তি এটাকে আরাফাতের ময়দানের সাথে অথবা আরাফাতের ময়দানের অবস্থানের সাথে মানে তিনি এটাকে তুলনা করেন, তিনি জাহিল, মূর্খ, নির্বোধ, তার জ্ঞান নেই এই বিষয় সম্পর্কে। এটা কুফরি বা শিরক নয়, কোনো সন্দেহ নেই। মানে সে ব্যক্তি তার এই মানে তুলনা করার মাধ্যমে তিনি ইসলামের একটি বিধানের সাথে মানে এই আমলটাকে এটাকে ইস্তেগফাফ করেছেন, মানে হালকা করে দিয়েছেন, ইসলামের বিধানটাকে তুচ্ছ মনে করেছেন, ছোট মনে করেছেন, কারণ এটা মানুষের মন গড়া তৈরি করা বিধান। সুতরাং এই বিধানের সাথে ওইটাকে তুলনা করা, এই কাজটি অবশ্যই গুনার কাজ, কোনো সন্দেহ নেই। এবং এই বক্তব্যটি যেহেতু যদি তিনি বলেন এটা উত্তম, অথবা এখানে অবস্থান করাটা এটা ফজিলতের বিষয়, তাহলে অবশ্যই তার এই কাজটি কবিরা গুনাহ এবং হারাম হবে। কিন্তু যদি তিনি শরীয়তের বিধান না বলে কম্পারেটিভ কথা বলেন, যে মানে এইখানে জনসমাবেশ বেশি হয় বা ওখানে জনসমাবেশ কম হয়, অথবা এখানে যে জনসমাবেশ হয় এই জনসমাবেশ কাছাকাছি জনসমাবেশ হয়, এটা কম্পারেটিভ কথা বলেন, তাহলে তার এই কাজটি ভুল হবে এবং নির্বোধের বা মূর্খতার পরিচয়ক হবে। কারণ হচ্ছে এটা ইবাদতের সাথে কোনোভাবেই
যুক্ত করা বৈধ। এটা তো এখানে আসবেই না। কোথায় আরাফাত উকুফ আরাফা অবস্থান ফরজ, এখানে একটি সংগঠন যে কোনো সংগঠনে একটা ইজতেমা করতে পারে, তারা যে ভালো কাজ করেন আল্লাহ ফল দেবেন, কিন্তু একটি ফরজ ইবাদতের সাথে মানবের একটি ব্যবস্থাপনা একটি কাজ জড়িত করে এই পথে যাওয়াটাই তো ভুল। আর এই যে তুলনার তো সুযোগ নেই, সেটা বলেছি আমি, যেটা নির্বোধের কাজ। জি, এটি জাহেল বা নির্বোধের কাজ, এটা আমরা জানলাম। প্রিয় দর্শক, আপনি আরেকটি প্রশ্ন করেছেন আমাদের ইমাম সাহেব, আপনাদের ইমাম সাহেব বলে থাকেন রমজানে কেউ যদি তারাবি নামাজ না পড়ে তাহলে তার রোজাই হবে না, এমন বক্তব্য কি ঠিক? আপনার প্রশ্ন থেকে বুঝতে পেরেছি যে হয়তো ইমাম সাহেবের সাথে আপনার কোনো সমস্যা, অথবা ইমাম সাহেবকে যেটা আমি বলেছি নির্বোধ। প্রশ্নই আসে না তারাবি নামাজ সিয়ামের সাথে সিয়াম হওয়ার সাথে এর কোনো সম্পৃক্ততা নেই। সিয়ামের বিশুদ্ধতার জন্য তারাবি নামাজ শর্ত নয়, সিয়াম হয়ে যাবে, এটা তো আলাদা বিষয়, আলাদা ইবাদত। যদি কেউ তারাবির সালাত আদায় করে থাকেন তিনি তারাবির সালাতের ফজিলত পাবেন, কোনো সন্দেহ নেই। তারাবির সালাত যদি কেউ আদায় করেন তিনি তারাবির সালাতের ফজিলত পাবেন, কিন্তু তারাবির সালাত আদায় না করলে সিয়াম হবে না, এই বক্তব্য ওই আগের কথাই, একই কথাই। অর্থাৎ না জেনে তিনি কথা বলছেন, তাকে সতর্ক করুন, অথবা তাকে বলুন যে ভাই এই যে কথাগুলো বলছেন এগুলোর দলিল আছে কিনা, এগুলোকে আপনি নিজে তৈরি করে বলছেন, আন্দাজে বলছেন, নাকি কোনো দলিল আছে? দলিল থাকলে সে দলিল কোথায় একটু আমাদেরকে দেখান, তাহলে হয়তো তিনি বুঝতে পারবেন যে তিনি যে ভুল বলেছেন, তিনি যে আন্দাজে কথা বলেছেন এই কথা তার কাছে স্পষ্ট হবে এবং তিনি সেখান থেকে ফিরে আসতে পারবেন। একজন মানুষ তিনি রমজানে রোজা রাখলেন, কোনো কারণ তারাবি পড়তে পারলেন না, এক্ষেত্রেও তার রোজা তো হয়ে যাবে, তাই না? প্রশ্নই আসে না। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, মোহাম্মদ ওসমান মির্জা বলছিলাম ফরিদপুর থেকে। জি ভাইয়া বলুন। জি, আমার দুটি প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে যে একজন নেককার বান্দার মৃত্যুর সময় তার আচরণ কেমন হবে এবং বদকারের মৃত্যুর সময় আচরণ কেমন হবে? জি। আর দ্বিতীয় প্রশ্ন, আমি নামাজ সামনে দিলে কতটুকু দূর দিয়ে মুক্তি দিয়ে যাইতে পারবে? ধন্যবাদ আপনাকে, গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করেছেন। নেককার বান্দার মৃত্যুর সময় তার আচরণ কেমন হবে, আর বদকার বান্দার মৃত্যুর সময় তার আচরণই বা কেমন হবে? এটি সুনির্দিষ্ট কোনো হাদিস দ্বারা প্রমাণিত হয়নি। আলেমদের ইজতিহাদ অথবা আলেমরা অনেকেই এ বিষয়ে গবেষণা করেছেন এবং বিভিন্ন বক্তব্য দিয়েছেন। তবে নেককার বান্দার মৃত্যু তার অবস্থানই জানান দেবে। তার মৃত্যুটা হবে ভালো অবস্থায়, হয়তো সালাত আদায় করছেন, অথবা সালাতের জন্য প্রস্তুতি নিচ্ছেন, অথবা কোরআন তিলাওয়াত করছেন, অথবা কারোর সাথে দিনই কোনো আলোচনা মজলিস করছেন, ভালো কাজ, ভালো কাজের সাথে সম্পৃক্ত হবে। মৃত্যুর ধরনটাই হবে ভিন্ন প্রকৃতির। তবে কমন বক্তব্য, এটা হলো কমন কথা, হচ্ছে এটা হলো আম কথা, তবে এর মধ্যে কিছুটা এক্সেপশন থাকবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক্সেপশন রাখবেন এই জন্য যাতে করে এটাকে মানুষ দলিল হিসেবে গ্রহণ না করে, মানুষ মনে না করে যে এই লোকটা নেককার মারা গিয়েছেন, আর আরেকজন যদি অন্যভাবে মারা যায় বলে যে এই লোকটা বদকার খারাপ লোক এভাবে মারা গিয়েছেন, নিশ্চিতভাবে বলা যাবে সুযোগ নেই। আরও কিছু কথা আলেমরা উল্লেখ করেছেন, বক্তব্যের মধ্যে এসেছে, সেগুলো অনেকটাই বলা যেতে পারে যে এগুলো সকল সার্বিকভাবে এগুলো প্রযোজ্য নয়, হতে পারে। জি। আর দ্বিতীয়, বদকার তার মৃত্যু সুউল খাতেমা হবে, বুঝাই যাবে যে সে আল্লাহ তাআলার রহমত থেকে বঞ্চিত হয় মৃত্যুবরণ করবে, এবং তার মৃত্যু হয়তো খারাপ কোনো কাজের সাথে হতে পারে, অথবা খারাপ কোনো অবস্থায় হতে পারে, অথবা আল্লাহ তাআলার শাস্তির মধ্যে তার মৃত্যু হতে পারে। শাস্তি বিভিন্ন ধরনের হতে পারে, আল্লাহ তাআলা শাস্তি দিচ্ছেন, সেই শাস্তির মধ্যেও তার মৃত্যু হতে পারে। এটি তার মৃত্যুর অবস্থান থেকে এটা স্পষ্ট হবে এবং বোঝা যাবে। কিন্তু সেক্ষেত্রেও আমি কথা বলবো, যেমন অনেকেই যখন মানুষ কোভিডে মারা গিয়েছে, কোভিড-19 যে আসলো, তখন মানুষ মনে করেছে যে এই লোক কোভিডে মারা গিয়েছে জাহান্নামে, নাউযুবিল্লাহি মিন যালিক। এটা আরেক বিভ্রান্তি, এটা ভয়ঙ্কর একটা বিভ্রান্তি। মৃত্যুর এই যে মৃত্যুর অবস্থাকে পর্যালোচনা করে মন মতো হুকুম দেয়া, এটা ইসলামী বিধান নয়।
এটা হয়তো আহলুল ইলম যারা রয়েছেন তারা এই বিষয় সম্পর্কে সঠিক তথ্য দিতে পারবেন, যাদের সেই প্রজ্ঞা সেই জ্ঞান রয়েছে তারা। সুতরাং এটা কমন কোনো মানে সাইন্স বা আলামত নয় যে সবাই এটাকে করতে পারবে, এটাকে অ্যাক্সেস নিয়ে আর এখানে কথা মৃত্যুর বলতে এই পারবে। অবস্থা নিয়ে চর্চা করাটা এটাকে আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ কোনো বিষয়। না, সেটাও বিষয় না, কিন্তু তো অনেক লোক মানে এই যে প্রশ্ন করেছেন, প্রশ্ন করার কারণেই তো আমাদের জন্য গুরুত্বপূর্ণ হয়েছে, অন্যথায় এটা আমাদের গুরুত্বপূর্ণ বিষয় নয়, কোনো সন্দেহ নেই। হ্যাঁ, তবে আপনিও আমিও সেটা গুরুত্ব দেবো যে আল্লাহ তাআলা যেন আমাদের মৃত্যুটা ভালো মৃত্যু করেন, এবং মৃত্যুর শেষে মানে মৃত্যুর আগে যেন আমরা অন্তপক্ষে কালিমাত তাওহীদের ঘোষণা দিয়ে মৃত্যুবরণ করতে পারি। এটা হলো আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ টার্গেট। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের ভাই আরেকটি প্রশ্ন করেছেন, একজন ব্যক্তি যখন সালাত আদায় করেন তার কতদূর সামনে দিয়ে কেউ যেতে পারবে? কোনো ব্যক্তি সালাত যখন আদায় করে থাকেন, সালাত আদায় যে ব্যক্তি সামনে দিয়ে যাবে, কতটুকু দূর থেকে দিয়ে যাবে, এটা আলেমদের একটা ইখতিলাফ রয়েছে, তবে নস নেই। নস একটাই দলিল, সেটা হলো লাউ ইয়ালামুল মাররু মা বাইনা ইয়াদাই আল মুসাল্লি, যে মুসাল্লির সামনের দিক থেকে অতিক্রমকারী ব্যক্তি যদি এটা জানতো, এখানে বাইনা ইয়াদাই আল মুসাল্লি বলতে বোঝায় মুসাল্লি তার সামনে যতটুকু রয়েছে, তার সিজদার সিজদা পর্যন্ত যে জায়গা রয়েছে, এই জায়গা দিয়ে যদি কেউ অতিক্রম করে তাহলে তিনি গুনাহগার হবেন। এর বাইরে দিকে গিয়ে অতিক্রম করলে গুনাহগার হবে না, এটা বিশুদ্ধ বক্তব্য। যদিও আলেমদের কেউ কেউ আরও ইখতিলাফ করেছেন, কেউ কেউ বলেছেন 3 হাত দূর দিয়ে যেতে পারবে, কেউ কেউ বলেছেন এই যে তাহদিদ, এই যে নির্ধারণ করা, এই নির্ধারণই সহি কোনো সনদ দ্বারা সাব্যস্ত হয়নি। তো এটা বলা যেতে পারে যে একটা ব্যক্তি নামাজ আদায় করছেন, তার সিজদার জায়গাটা তার সামনে দিয়ে যেতে পারবেন, তার বাহির দিয়ে যেতে পারবেন, তার সিজদার ভিতরে জায়গা দিয়ে যেতে পারবেন, সিজদার জায়গা থেকে বাহির দিয়ে চলে যেতে কোনো বাধা নেই, এতে গুনাহ হবে না। আমরা জানলাম খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে। প্রিয় দর্শক, আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম হুজুর, আমি ওয়ালাইকুম আসসালাম। মাসুম কুমিল্লা ধর্মপুর থেকে। জি ভাইয়া বলুন। থ্যাঙ্কস আ লট হুজুর। আমার প্রশ্নগুলি সবার জন্য সবাই জানতে চায়। প্রথম প্রশ্ন হলো যে স্মৃতিশক্তি বৃদ্ধি যে উত্তম দোয়া আছে মুসা নবীর সূরা তোহা আয়াত নম্বর 25, 26, 27, 28, তো আমার বুককে প্রশস্ত করে দাও, কাজকে সহজ করে দাও, মুখে জড়তা দূর করে দাও, যাতে তারা আমার কথা বুঝতে পারে। রব্বি ইশরাহ লি সাদরি, এই দোয়াটা কি পড়া কি উত্তম কিনা স্মৃতিশক্তি জ্ঞান বুদ্ধি বাড়ানোর জন্য? আর আরেকটি প্রশ্ন হলো যে হুজুর সূরা তো কাহাফ আয়াত নম্বর 17, 18, দলিল আল কোরআন সূরা কাহাফ আয়াত নম্বর 17, 18, এখানে বলা হয়েছে যে আল্লাহ যাকে পথভ্রষ্ট করে আল্লাহ ছাড়া আপনি তার জন্য কোনো হেদায়েতকারী পাবেন না। ওয়ালি আমার মুর্শিদা, কিছু কিছু আলেম বলে নাকি এখানে পীর মুর্শিদ ধরার কথা বলেছে। আসলে বিষয়টা কি, আর কোরআনে কি হাদিসে পীর মুর্শিদ ধরার কথা বলা হয়েছে কোনো মনের আশা পূরণের জন্য? সংক্ষেপে বলবেন, সংক্ষেপে ব্যাখ্যা করবেন। থ্যাঙ্কস আ লট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা তো আগে বলেছিলাম, প্রিয় দর্শক, পবিত্র কোরআনে আয়াতের তাফসীর জানা তো একটি ভালো কাজ, তবে সব কাজেরই একটি উপযুক্ত জায়গা আছে। আমাদের এটা আমি আজকে শুরুতে বলেছি, জীবন ঘনিষ্ঠ ইসলাম বিষয়ক যে প্রশ্ন, এখন তাফসীর বিশাল বিষয়, খুবই ভালো বিষয় তাফসীর, কিন্তু প্রশ্নোত্তরে আসলে এটা কতটা সঙ্গত এটি বিবেচনা করে দেখবেন। আমরা কি এটাকে তাফসীর করতে পারবো? তো আপনার প্রশ্নে যাই আমরা। উনি যে স্মৃতিশক্তির ব্যাপারে। ধন্যবাদ আপনাকে। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, এটি যদি কেউ স্মৃতিশক্তির জন্য অথবা নিজের মুখের জড়তার জন্য পড়তে পারেন, তবে এটা মুখের জড়তার জন্য, স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য দোয়া হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন নেই, অথবা এটা মানে এই কাজের জন্য মানে জিকির হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নেই। একটা হলো স্মৃতিশক্তি, একটা হলো মুখের জড়তা। কিন্তু এইটা রাসূলুল্লাহ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মাধ্যমে জানিয়েছেন, এবং যেহেতু কিতাবে এটা এসেছে, কোরআন এটাকে সমর্থন করেছে, সেখান থেকে আমরা স্পষ্ট কথা বলতে পারি, আমাদের কাছে স্পষ্ট, সেটা হলো এই, যদি কেউ পড়েন তিনি পড়তে পারবেন, পড়া জায়েজ। আরেকটি বিষয়ে উনি ব্যাখ্যা জানতে চেয়েছেন, সূরা কাহফের 17 এবং 18 নম্বর। সেই ব্যাখ্যার মধ্যে আপনি যেটা বলেছেন সেই ব্যাখ্যা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতটা পড়লেই আপনার কাছে স্পষ্ট হয়ে যেত। শুধু আয়াতের অনুবাদ যদি কোনো ব্যক্তি মানে মুজাররাদ, শুধুমাত্র একেবারে অনুবাদ তাফসীর ছাড়া যদি কেউ বলেন তার কাছে স্পষ্ট হয়ে যাবে। ওয়ালান তাজিদা মিন দুনিল্লাহি, যে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কাউকে তোমরা ওয়ালিয়া মুর্শিদা, অভিভাবক এবং গাইডেন্স হিসেবে তোমরা পাবে না।
গাইডিয়ান হিসেবে পাবে না। এখানে বোঝানো হচ্ছে যে একমাত্র ইমানদারদের ওয়ালি এবং মুর্শিদ হচ্ছেন আল্লাহ তাআলা। সুতরাং আল্লাহকে বাদ দিয়ে কোনো ব্যক্তিকে ওলি অথবা মুর্শিদ হিসেবে গ্রহণ করা ইমানদার ব্যক্তিদের জন্য কুফরি। এই আয়াতের মধ্যে এই কথা বলা হচ্ছে, ইমানদার ব্যক্তি যদি আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্য কাউকে ওলি অথবা মুর্শিদ হিসেবে গ্রহণ করে সে ব্যক্তি পথভ্রষ্ট, হিদায়াতভ্রষ্ট এবং সে নিজে আল্লাহ তাআলার সাহায্য এবং রহমত থেকে বঞ্চিত হয়ে যাবে। এই আয়াতে এই কথা স্পষ্ট বলা হয়েছে, শিরকের পথে গেলেন, তিনি শিরকের পথে চলে গেলেন। এখানে আয়াতের মধ্যে এই কথা বলা হয়েছে। এখন আপনি কোত্থেকে এগুলো যারা বলছে তারা কোত্থেকে বলতেছে, এটা হলো মানে যারা আমরা যে আরবি জানি না, মানে আমরা যারা কোরআন বুঝি না অথবা কোরআন বুঝারও চেষ্টা করি না তাদেরকে হাইকোর্ট দেখাচ্ছে আর কি। এই হাইকোর্ট দেখানোর কোনো অর্থ নেই, এই আয়াত একেবারেই স্পষ্ট। জি, আমাদের ইনসাফ চাই। এর বিপরীতে পৃথিবীতে জুলুম লক্ষ্য করা যায়, জালেমদের উপস্থিতি দেখা যায় ছোট পরিসরে, মধ্যম পরিসরে এবং বৃহত্তর পরিসরে। এই গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা আপনার কাছ থেকে কিছু জানতে চাইব। জুলুমের পরিণতি। জুলুম হচ্ছে অন্যায়। এর প্রকৃত পরিচয় হচ্ছে যে কারো যদি হক আপনার উপর থাকে, সেই হক আদায় না করে, তার হক তাকে না দিয়ে সে হক অন্যায়ভাবে নিজে দখল করে নেওয়া অথবা নষ্ট করা। আর এই জুলম অত্যন্ত ভয়াবহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, ইত্তাকুদ যুলম, তোমরা জুলমকে ভয় করো, জুলমের ব্যাপারে তোমরা সতর্ক হও। ফাইন্নাদ যুলমা যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, কারণ কিয়ামতের দিন জুলম, এই জুলম অন্ধকার হিসেবে কিয়ামতের দিন আসবে, শুধু একটি অন্ধকার নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যুলুমাত মানে বহু প্রকার অন্ধকারে পরিণত হয়ে তারপরে কিয়ামতের দিন উপস্থিত করা হবে তোমার সামনে। সুতরাং কিয়ামতের দিন কঠিন সময়, এমনিতেই যেদিন মানুষের জন্য আলোর প্রয়োজন, মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে সাহায্যের প্রয়োজন, সেদিন যদি সেটা জুলুমাত হয়, অন্ধকার হয়, তাহলে কতই না কঠিন হবে, গভীর অন্ধকারে পরিণত হবে। এবং সেই গভীর অন্ধকারে সে ব্যক্তি এমনিতেই মানুষ কষ্টের মধ্যে থাকবে, আবার যদি সেটা তার জন্য অন্ধকারের কারণ হয় তাহলে কতই না ভয়াবহ হবে, সেটা আল্লাহ তাআলাই সবচেয়ে ভালো জানেন। কারণ কোনো চিত্র, এর কোনো দৃশ্যপট কোনো ব্যক্তির জন্য মানে সুযোগ নেই যে তিনি এটাকে অঙ্কন করতে পারবেন, এত কঠিন হবে। ফলে এর ভয়াবহতা দিকে ইঙ্গিত দিয়ে মানে এটা যে কত জঘন্য, কত মানে ভয়ঙ্কর অপরাধ, এটি বোঝানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খোদ নিজেই জুলুমকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের উপর হারাম করেছেন। আল্লাহ তাআলার উপরে কোনো কিছু হারাম হতে পারে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন খালিক সুবহানাহু ওয়া তাআলা, মানে গুরুত্ব বোঝাবার জন্য কত ভয়ঙ্কর বিষয় যে যেটা আল্লাহ তাআলা নিজের উপর হারাম করে নিয়েছেন, মানে এর গুরুত্ব যে কত ভয়াবহ, এটা যে কত কঠিন জিনিস। ফলে আল্লাহ তাআলা বলছেন হাদিসে কুদসির মধ্যে যে ফালা তাযালামু, তোমরা নিজেদের মধ্যে পরস্পর জুলুম করো না, ফাইন্নী যালামতু হারামতু যুলমা আলা নাফসি, কারণ আমি জুলমকে আমার নিজের উপর হারাম করে নিয়েছি। ফলে এর ভয়াবহ পরিণতি এত বেশি যে এই সংক্ষিপ্ত আলোচনা বলা সম্ভব নয়। তারপরে আমি কয়েকটি পয়েন্ট আলোচনা করব। এক নম্বর বিষয় হচ্ছে দুনিয়া এবং আখিরাতের যে সফলতা আছে, জালিম সেই সফলতা থেকে পরিপূর্ণরূপে বিতাড়িত এবং বঞ্চিত হয়ে যাবে, মাহরুম হয়ে যাবে। সে হয়তো মনে করবে যে দুনিয়ার অনেক টাকা পয়সা, অনেক কিছু তার কাছে আছে, তার দাপট খুবই সাময়িক মুহূর্তে, কিন্তু সেটি তার জীবনের দুনিয়ার জন্য কোনো সফলতা আসবে না। কীভাবে সফলতা আসবে না? হয়তো অনেকে প্রশ্ন করতে পারেন, অনেক লম্বা বক্তব্য, অনেকে হয়তো প্রশ্ন কীভাবে আসবে না, আসবে না কীভাবে? দেখেন, কোটি টাকা রয়েছে কিন্তু 1 টাকাও ভোগ করার মতো ক্ষমতা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এভাবে করে দিবেন, দুনিয়ার সফলতা আসবে, এতটা অসুস্থ হয়ে যাবে, এতটা অবস্থা, এতটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে লাঞ্ছিত হয়ে যাবে। 2 নম্বর হচ্ছে যেটা, সেটা হলো এই তার পরিণতি এবং শেষটা হবে অত্যন্ত খারাপ। খারাপ কি? মৃত্যুটা খুবই খারাপভাবে হবে। এখান থেকে প্রস্থানটা ঘৃণার সাথে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা থেকে সম্পূর্ণরূপে দূরে সরে যাবে। ইন্নাল্লাহা লা ইউহিব্বুদ যালিমিন ওয়াল্লাহু লা ইউহিব্বুদ যালিমিন, আল্লাহ তাআলা জালেমদেরকে ভালোবাসেন না, আল্লাহু লা ইউহিব্বুদ যালিমিন। সুতরাং আল্লাহ তাআলা ভালোবাসা যখন পাবে না, তখন তার এখান থেকে প্রস্থান, শেষ যাওয়াটা
একেবারে সুন্দর হবে না। এটা আমরা দেখেছি পৃথিবীর যত জালেম আছে, বিশেষ করে বড় বড় জালেমদেরকে তো ইতিহাস কি করেছে, চিহ্নিত করে রেখেছে, আর ছোট জালেমদেরকে পাওয়া যায় নাই, খুঁজে পাওয়া যায় নাই। কিন্তু পৃথিবীর বড় বড় জালেম যারা আছে, নমরুদের কথা বলেন, ফিরআউনের কথা বলেন, আরও যারা ইতিপূর্বে আবু জাহেলের কথা বলেন, এই যে তারা জালেম ছিল, এই জালেমদের ইতিহাস থেকে আমরা পেয়েছি। এবং বর্তমানে আধুনিক বিশ্বে যে সমস্ত জালেমরা রয়েছে তাদের ইতিহাস থেকেও আমাদের কাছে স্পষ্ট, একেবারে দিবালোকের মতো স্পষ্ট, যে এই জালেমদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছেড়ে দেন নাই। যদিও কিছুদিন সুযোগ দিয়েছেন, কিছুদিন তারা কি পেয়েছে, ছাড় পেয়েছে, অবকাশ পেয়েছে, কিন্তু ভয়াল পরিণতির মুখোমুখি হয়েছে আমরা আমাদের এই দেশীয় বড় বড় জালেমদের সম্পর্কে দেখেছি। তারপরে আসেন এরপরে যেই 3 নম্বর পয়েন্টটি, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে সে একেবারেই দূরে সরে যাবে, জীবনের মধ্যে রহমত থাকবেই না, আল্লাহ তাআলার রহমত পাবে না। আল্লাহ তাআলার কাছে শুধুমাত্র রহমতের জন্য কান্নাকাটি করতে পারবে, কিন্তু রহমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন না। এরপরে 4 নম্বর হচ্ছে যেটি, সেটা হলো ব্যক্তি জীবন থেকে, জালেমের ব্যক্তি জীবন থেকে বরকতকে আল্লাহ তাআলা ছিনিয়ে নিয়ে যাবেন, বরকত ছিনিয়ে নেবেন। বরকত ছিনিয়ে নেবেন কি? অশান্তি গোটা জীবনটাই, অস্থিরতা গোটা জীবনটাই, বিষণ্ণতা গোটা জীবনটাই, দুশ্চিন্তা গোটা জীবনটাই, অনিরাপত্তা গোটা জীবনটাই, এটাই হচ্ছে মূলত বরকত উঠিয়ে নেবে। এখন দেখতেছি আমরা জালেমদের দেখতেছি, অনিরাপত্তা তাদের, দুশ্চিন্তা তাদের, বিষণ্ণতা তাদের। মানে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা অর্ধ পৃথিবীর শাসক ছিলেন, আপনারা জানতেন নিশ্চয়ই, পৃথিবীর মানুষ সাক্ষ্য দিয়েছে। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা খেজুর গাছের নিচে শুয়ে থাকতেন, তার পিঠে সে খেজুরের চাটের দাগ পড়ে যেত। খেজুর গাছের নিচে কোনো ধরনের মানে এটাকে কি বলা হয়, তাকে কোনো ধরনের দারোয়ান নেই, গার্ড নেই, কিচ্ছু নেই, কোনো আড়ম্বর নেই, বিলাসিতা নেই, খেজুর গাছের নিচে নির্দ্বিধায় ঘুমিয়ে থাকতেন। তখন তাকে বলা হয়েছে যে ওমর, সত্যিকার তুমি ইনসাফ করতে পেরেছো, ফলে তুমি চোখ বুঝে ঘুমাতেও পেরেছো, মানে ইনসাফ এটাই, আর জালেম কোনোদিন ঘুমাতেও পারে না। আপনি তো বৃহত্তর পরিসরের কথা বললেন, ছোট্ট পরিসর বলি, আমাদের ছোট্ট যে গৃহ, এই গৃহে কি জুলুম হয়? এই গৃহে কি জালেম থাকতে পারে? ওই জুলুম সব, মানে সকল ক্ষেত্রেই জুলুম রয়েছে। গৃহের মধ্যে জুলুম তো ভয়ঙ্কর জুলুম, আর সেই জুলুমের মধ্যে সবচেয়ে বড় জুলুম যেটা, সেটা হচ্ছে এই যে ব্যক্তি তার পরিবারের উপর জুলুম করতে পারে, ব্যক্তি তার নিজের উপর জুলুম করতে পারে, ব্যক্তি তার সমাজের উপর জুলুম করতে পারে। পারিবারিক যে জুলুম রয়েছে, পারিবারিক জুলুমের কারণে দেখা যায় যে পরিবারে অশান্তি নেমে আসে, এবং সেখানে পারিবারিক যেই বিচ্ছিন্নতা তৈরি হয়। পরিবারের বড় ছোটর উপর জুলুম করতে পারে, আবার ছোট বড়র উপর জুলুম করতে পারে, এবং সেক্ষেত্রে আপনি দেখবেন যে সেখানে শ্রদ্ধাবোধ থাকে না, ভালোবাসা থাকে না, একজনের প্রতি আরেকজনের আস্থা যেটাকে বলা হচ্ছে, এটা খুবই গুরুত্বপূর্ণ, কনফিডেন্স, সেই আস্থা কনফিডেন্স বলতে কিছুই থাকে না। সুতরাং এই বিষয়গুলো আরও অনেক লম্বা আলোচনা রয়েছে, আমরা প্রশ্নে যেতে হবে। আমরা সময়ের কারণে খুবই সংক্ষেপে কিছু আলোচনা করলাম। তবে জুলুম অন্যায় বিষয়, পরিত্যাজ্য বিষয়, এবং জুলুমের পরিণতি কখনো এই দুনিয়া তো ভালো হয় না, পরকালও ভালো হয় না। সাময়িক ক্ষমতায় দাপটে আমরা বোধহয় পরিণতির কথা ভুলে যাই। ভোলা তো আমাদের জন্য অবশ্যই খুবই ক্ষতিকর হবে। প্রিয় দর্শক, আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি ধরমপাশা সুনামগঞ্জ থেকে ইউনুস বলছিলাম। হুজুর, জি ভাইয়া বলুন। যে মায়ের রমজান আমাদের খুব নিকটবর্তী হুজুর, তো রমজান আসলেই তারাবির নামাজ 8 রাকাত, 12 রাকাত না 20 রাকাত, এই নিয়ে সমাজে একটা বিভ্রান্তি দেখা দেয়। এই ব্যাপারে যদি কিছু বলতেন। 2 নম্বর প্রশ্ন হইল হুজুর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবী কেরাম এবং তাবেঈনরা কি কতমে তারাবি পড়তেন? আর মাথায় টুপি পরা কি হুজুর এই সুন্নতের পর্যায়ে পড়ে না? ধন্যবাদ আপনাকে, আপনি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আমরা আপনার প্রশ্নে একে একে যাচ্ছি। আপনার প্রথম প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। আপনি বলছেন সামনে তো রমজান, রমজানের তারাবি নিয়ে প্রশ্ন দেখা যায়, 8 রাকাত হবে না 20 রাকাত, কি বলবেন? ধন্যবাদ এই ভাইকে। তারাবির নামাজের রাকাত সংখ্যা বিশুদ্ধ বক্তব্য অনুযায়ী নির্ধারিত নয়। কেউ যদি 8 রাকাত পড়েন তিনি 8 রাকাতও পড়তে পারেন। রাতের নামাজের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ সময় 8 রাকাতই পড়তেন।
আবার 8 রাকাতের চেয়ে বেশি পড়েছেন বর্ণিত হয়েছে। সুতরাং কেউ যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাআসসি করেন, অনুসরণ করেন, 8 রাকাত পড়েন, তাহলে তিনি পড়তে কোনো ধরনের বাধা নেই। আর এখানে যে বর্ণনাগুলো রয়েছে সেগুলো একেবারে সহিহ, বিশুদ্ধ সনদে এসেছে। আর 20 রাকাত এর ব্যাপারেও আলেমদের বক্তব্য রয়েছে, সালাফদের আমল সাব্যস্ত হয়েছে। সুতরাং এখানে ধৃষ্টতার কোনো কারণ নেই যে একথা কেউ বলবে যে 20 রাকাত পড়লে তারাবির নামাজ গুনাহগার হবে অথবা বেদাত হবে, এ কথা শুদ্ধ নয়। এটি একেবারেই গর্হিত বক্তব্য। যাদের জ্ঞান অথবা স্টাডি কম তারাই এই কথাগুলো বলবেন। কিন্তু সেখানে খেয়াল রাখতে হবে সেটা হলো এই যে 20 রাকাত পড়তেই হবে ওয়াজিব, তারাবির নামাজই 20 রাকাত, এ ধরনের বক্তব্য একেবারেই গর্হিত, এটাও শুদ্ধ নয়। তাহলে 8 রাকাত পড়া যাবে, 20 রাকাত পড়া যাবে। কারণ এখানে আমি একটু সামনের দিকে বললে আমি স্পষ্ট হবে, সেটা হলে কারণ এখানে রাকাত তারাবির নামাজের মধ্যে শর্ত নয় বা উদ্দেশ্য নয়। তারাবির নামাজের মধ্যে উদ্দেশ্য হচ্ছে কিয়াম, এটাকে কিয়াম রমাদান বলা হয়েছে। দাঁড়িয়ে সালাত কতক্ষণ আপনি দাঁড়ালেন আল্লাহ তাআলার কাছে, কোরআনে কারীমের কতক্ষণ আপনি কোরআনে কারীম দাঁড়িয়ে তেলাওয়াত করলেন, এটা হচ্ছে এখানে উদ্দেশ্য। সুতরাং এখানে যদি কেউ 4 রাকাত তিনি লম্বা সময় দাঁড়িয়ে পড়েন, এটা তার জন্য উত্তম 20 রাকাত বা 100 রাকাত পড়াচ্ছে, দ্রুত পড়াচ্ছে, যে দ্রুত 100 রাকাত পড়াচ্ছে, এটা তার জন্য উত্তম। সেটা নির্ভর করতেছে আসলে ব্যক্তির উপর। আর এই ক্ষেত্রে এই নিয়ে যে একটা বিতণ্ডা, বিতর্ক, বাড়াবাড়ি যা আছে আমাদের সমাজের মধ্যে, এগুলো আসলে একেবারেই অতিরিক্ত। কারণ হচ্ছে এই সালাতই হচ্ছে সুন্নাত সালাত। আলেমরা এই সালাতকে সুন্নাত সালাত বলেছেন। সুন্নাত বলতে এটি যেই সমস্ত সুন্নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত মুআযাবাত করেছেন সেগুলো নয়। এই সুন্নাত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন কিন্তু মুআযাবাত করেন নাই, রেগুলার করেন নাই। এর মধ্যে কোনো রেগুলার নিয়মিত কোনো বিধান নেই, নির্দিষ্ট। সুতরাং এই কথা যদি কেউ বুঝতে পারেন তাহলে তিনি এটাও বুঝতে পারবেন যে তারাবির সালাত নিয়ে এই বিতর্কে যাওয়াটাই ভুল। কারণ সুন্নত নামাজ যার পক্ষে কুলাবে তিনি পড়বেন, তবে এর ফজিলত রয়েছে অনেক বেশি, এর ফজিলত অনেক বিশাল ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুন্নত ঠিকই, কিন্তু এর ফজিলত, এর মধ্যে যে কথা এসেছে রমাদানের সিয়ামের যে ফজিলত রয়েছে ঠিক তারাবির ফজিলত সমান। সুতরাং এই দিক থেকে কিন্তু এই বিষয়টা বিবেচনায় আনলে এটা ছোট করে দেখারও বিষয় না। এই বিষয়টা আমরা অনেকে উপলব্ধি করি না, এই জন্য আমরা বিতণ্ডায় চলে যাচ্ছি। সেক্ষেত্রে আপনি চেষ্টা করুন নিয়মিত দীর্ঘ সময় যাতে কিয়াম করতে পারেন। রাকাতের এই ঝগড়া আপনার কাজ নয় অথবা আমাদের কাজ নয়, এটি আলেমদের ইখতিলাফি মাসআলা, আলেমদের মধ্যে ইখতিলাফ হয়েছে এবং দীর্ঘ বক্তব্য রয়েছে, দীর্ঘ গবেষণা রয়েছে। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা মজমু ফাতাওয়ার মধ্যে স্পষ্ট করে বলেছেন যে তারাবির সালাতের রাকাত সংখ্যা নির্দিষ্ট করা 20 অথবা 8 রাকাতের মধ্যে এই বক্তব্যটি শুদ্ধ নয়। তাহলে আমরা উপলব্ধি করলাম যে তারাবির সালাত খুবই গুরুত্বপূর্ণ সালাত। দীর্ঘ সময় কিয়াম করে দাঁড়িয়ে সালাত আদায় আমরা চেষ্টা করব। সেটা 8 রাকাত হতে পারে, 12, 20 বা আরও বেশি হতে পারে, কম হতে পারে। এ নিয়ে আমরা যে বিতণ্ডা করছি, বিতর্ক করছি, এখানে বোধহয় কোনো কল্যাণ নেই। প্রিয় দর্শক, আরেকটি প্রশ্ন আপনি করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবীরা তাবেঈনরা কি খাতমে তারাবি পড়তেন? তারাবি সালাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করতেন, দীর্ঘ কোরআন তেলাওয়াত করতেন। আর সালাফদের আমল দ্বারা এটি প্রমাণিত হয়েছে। সালফে সালেহিন রাতের নামাজের মধ্যে কোরআন খতম করতেন। উসমান ইবনে আফফান থেকে বর্ণিত হয়েছে, আলী ইবনে আবি তালেবের একটি রিওয়ায়াত রয়েছে, কেউ কেউ দাঈফ বলেছেন। তারপরে অন্যান্য সাহাবী এবং তাবিদের আমল দ্বারা প্রমাণিত হয়েছে। সুতরাং যেহেতু সালাফদের আমল প্রমাণিত হয়েছে, সুতরাং এক্ষেত্রে কোরআনে কারীম খতম করা রাতের নামাজের মধ্যে এটি সুন্নাহ সম্মত কাজ। কেউ যদি করতে চান তিনি করতে পারবেন। আরেকটি প্রশ্ন করেছেন, মাথায় টুপি দেওয়া কি সুন্নাত? না, মাথায় টুপি দেওয়া সুন্নাত নয়। মাথায় টুপি দেওয়া হচ্ছে এটা আদাত। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুপি ব্যবহার করেছেন, সহিহ রিওয়ায়াত দ্বারা সাব্যস্ত হয়েছে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যাঁ, আমি বরিশাল থেকে লিজা বলছি। জি। হ্যাঁ, আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আমি
সুন্নত সালাতে 4 বার সূরা ইখলাস পড়ি, এতে কি এক খতম কোরআন পড়ার সওয়াব পাওয়া যাবে? আপনি কোন সালাতে সূরা ইখলাস পড়েন? ওই যে নফল সালাত বা সুন্নত সালাত। হ্যাঁ, ইখলাস পড়েন। প্রশ্ন কি? আমার প্রশ্ন হচ্ছে, হ্যাঁ আমার প্রশ্ন হচ্ছে যে ওই সূরা ইখলাস 4 বার পড়লে এক খতম কোরআন পড়ার সওয়াব পাওয়া যাবে কিনা? এক খতম কোরআন। আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, আরেকটি প্রশ্ন আছে। আরেকটি প্রশ্ন হচ্ছে, আমি ঘরের ভিতরে পর্দাই থাকি, কিন্তু ওই কাজের সময় অনেক সময় আমার গায়ে মাথা ওড়না থাকে না, কিন্তু আমি জিকির আজকার করি। এখন আমার ওই জিকির আজকারের সময় বলে ফেরেশতারা কাছে থাকে না, একজন আমাকে বলছে, এই জন্য আর কি মানে সঠিক জানার জন্য যে আমি তো মানে ওই সবসময় গায়ে ওড়না থাকে, মাঝে মধ্যে থাকে, কিন্তু জিকির করি তো মানে ওইটা ঠিক আছে কিনা। আপনি সবসময় ওড়না পরে থাকেন, জিকিরের সময় অনেক সময় গায়ে ওড়না থাকে না, এটা তো আপনি আপনার বাসার পরিবেশের কথা বলছেন, তাই না? বাসায়? হ্যাঁ হ্যাঁ, বাসার ভিতরেই থাকি। জি জি, ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন, আপনি সালাতে সূরা ইখলাস পড়ে থাকেন। আপনার প্রশ্ন হলো, ইখলাস সালাতে এভাবে পড়লে কি কোরআন খতমের সওয়াব পাওয়া যাবে? হ্যাঁ, সূরাতুল ইখলাস যদি 3 বার পড়েন, কোরআন খতমের যে ফজিলতের কথা এসেছে সেটা সহি। আলেমদের অনেক আলেম এটাকে সহি বলেছেন, সুতরাং এর সওয়াব পাবেন বলে আমরা আশা করছি ইনশাআল্লাহ। উনি আরেকটি প্রশ্ন করেছেন যে উনি সবসময় তো ওড়না পরে থাকেন, বাসার কথা বলছেন, যে কাজের সময় বা জিকিরের সময় অনেক সময় ওড়না থাকে না, এতে কোনো সমস্যা হবে? না, জিকিরের জন্য ওড়না দরকার নেই। আর যেহেতু ঘরের পরিবেশের কথা বলছেন, ঘরের পরিবেশে যদি ওড়না না পড়েন এতে কোনো অসুবিধা নেই। তবে মানে ঘরের পরিবেশেও মানে লজ্জাস্থান রাখতে হবে, মানে ঘরের পরিবেশেও লজ্জাস্থান রাখতে হবে। বাকি ওড়না এখানে শর্ত নয়, আর জিকিরের জন্য ওড়না মোটেও শর্ত নয়। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা আপনার কথা শুনছি, আপনি পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার দুটো প্রশ্ন। একটা হলো, সামনে তো রমজান আসছে, তারাবি নিয়ে। তারাবি নামাজ ঈশার নামাজ পড়ার পর থেকে তো শুরু হয়, কিন্তু আমি জানতে চাচ্ছি যে তারাবি নামাজ কি রাতে তাহাজ্জুদ পড়ার আগ পর্যন্ত পড়া যাবে? যে আস্তে আস্তে ধীরে ধীরে 20 রাকাত নামাজ 2 রাকাত 4 রাকাত করে করে এরকম, যেহেতু 3টা বা 2টার পরে শুরু হয়, তাহাজ্জুদ নামাজ শুরু হয়, সেটা আগ পর্যন্ত তারাবি পড়া যাবে কিনা। আরেকটা প্রশ্ন, আমরা যে সূরা কাহফ প্রতি শুক্রবার পড়ি, আমি পড়ি প্রতি শুক্রবার, কিন্তু সেক্ষেত্রে আমার একটা প্রশ্ন যে আমি জানি যে কাহফের মানে মানে অর্থ কি, আমি পুরো তর্জমা শুনেছি, এখন আমি যে পড়ি, আমি পড়ে যাই, আমি অর্থটা ভালো মতো পড়ি না, সেটা কি আমার পুরো সওয়াব হচ্ছে? আমি প্রতি শুক্রবার সূরা কাহফ পড়ি, কিন্তু অর্থ পড়ি না, আধা ঘন্টা 45 মিনিটে আমি কাহফটা শেষ করি শুক্রবার, আমি পুরো সওয়াব পাবো কিনা? জি ধন্যবাদ। মানে অর্থ না পড়লে আর কি। ধন্যবাদ আপনাকে, আপনি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আপনি তো রমজানে একটা আবহ সৃষ্টি করে দিলেন, যে রমজানে তারাবির, তারপর আপনি তাহাজ্জুদ প্রসঙ্গে এনে নিলেন এবং বললেন তাহাজ্জুদ আগ পর্যন্ত কি তারাবি সালাত আদায় করা যাবে? হ্যাঁ, পারবেন। তারাবি সালাত এশার পরে শুরু করে একেবারেই শবে সাদেকের আগ পর্যন্ত আদায় করতে পারবেন। তারাবি সালাত আর তাহাজ্জুদের সালাত মূলত একই অর্থ, একই জিনিস। সেক্ষেত্রে তারাবি সালাত হলো যারা সন্ধ্যা রাতে আদায় করে থাকেন সেটাকে তারাবি বলেন, আর শেষ রাতে আদায় করলে সেটাকে তাহাজ্জুদ বলেন। সেক্ষেত্রে আপনি তাহাজ্জুদ পর্যন্ত পড়তে কোনো ধরনের বাধা নেই, পড়তে পারবেন। আস্তে আস্তে ধীরস্থির করে লম্বা করে যদি কেউ পড়েন তিনি পড়তে পারবেন ইনশাআল্লাহ। আরেকটি প্রশ্ন করেছেন, শুক্রবারে উনি সূরা কাহফ পড়ে থাকেন কিন্তু অর্থ পড়েন না, এতে কি উনি সূরা কাহফ তেলাওয়াতের পুরো সওয়াব পাবেন? কোরআন তিলাওয়াতের জন্য কোরআনের অর্থ পড়তে হবে এটা শর্ত নয়। কোরআন তিলাওয়াতের বিষয় হচ্ছে কোরআনে আল্লাহ তাআলার যে কালাম আছে, কালামকে তেলাওয়াত করবেন, কিন্তু অর্থ বোঝাটা কোরআন তেলাওয়াতের সাথে অত্যন্ত নিবিড়ভাবে জড়িত বিষয়। সেটা বোঝার জন্য চেষ্টা করুন, সেটা আলাদা বিষয়। কিন্তু কোরআনে কারীমের কোনো সূরা অথবা কোনো ফজিলত পাওয়ার জন্য শুধুমাত্র কোরআন এর আলফাজ যেগুলো, শব্দ যেগুলো আছে, এগুলো তেলাওয়াত করলে যথেষ্ট। এর জন্য অর্থ তেলাওয়াত করা পৃথিবীর কোনো আলেম শর্ত করেন নাই, আরবি টেক্সটটাই যথেষ্ট। সেক্ষেত্রে মানে অর্থ তেলাওয়াত করার কোনো প্রয়োজন নেই,
অর্থ হচ্ছে কোরআন বুঝার জন্য প্রয়োজন, অন্য বিষয়, অন্য বিষয়, খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কারণ হচ্ছে কোরআন তেলাওয়াতের সাথে এটা একেবারে ওতপ্রোতভাবে জড়িত, কেন নাজিল হলো, একটাকে আরেকটা থেকে বিচ্ছিন্ন করার বিষয় নয়। এখন বিচ্ছিন্ন করে প্রশ্ন এসেছে, কারণ হলো আমরা যেহেতু কোরআনকে মানে মূল কোরআনকে কোরআনের যেই ভাব এবং অর্থ সেখান থেকে বিচ্ছিন্ন করে নিয়েছি। আপনার জিজ্ঞাসায় আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ সাইবুর রহমান, ঢাকা থেকে বলছি। জি ভাইয়া বলুন। হ্যাঁ, আমি কিছুদিন আগে ইন্ডিয়া গিয়েছিলাম, তো ওখানে একটা মাজার ছিল সাগরের মধ্যে, ওখানে গিয়েছিলাম। তো ওখানে যে আমি প্রথম কবর জিয়ারত করি, জিয়ারতের নিয়মটা জানি না যদিও, তারপর আমি প্রথমে সূরা ফাতিহা এবং সূরা ইখলাস 3 বার পাঠ করেছি, এবং দোয়াটা করেছি এইভাবে যে আল্লাহ তুমি আমার ছেলেকে সুস্থ করে দাও, সমস্ত কিছু মালিক তুমি, কিন্তু ওই তোমার যে নেক বান্দা খান শুয়ে আছে তার উসিলা করে, এতে কি আমার কোনো শিরক করা হয়েছে নাকি ঠিক আছে? আর একটা প্রশ্ন হচ্ছে যে আমার উযু ছিল না, এটা কি জিয়ারত হয়েছে নাকি? এটুকু। আর কোনো প্রশ্ন আছে? আর একটা প্রশ্ন হচ্ছে যে কবর জিয়ারতের মূল আসলে কিভাবে করতে হবে সেটা, এটুকু। ধন্যবাদ আপনাকে। আপনি বলছেন যে আপনি মাজার জিয়ারত করেছেন, অনেকগুলো কথা বলেছেন, সেখানে ফাতিহা ইখলাস এগুলো পাঠ করে দোয়া করেছেন, এবং দোয়াতে আপনার একটি বাক্য ছিল এই যে মহান ব্যক্তি তার উছিলায় এই, তো এটা কি শিরক হয়েছে? আরেকটি বিষয় আপনি উল্লেখ করেছেন সে সময় আপনার অজু ছিল না, এতে কি কোনো সমস্যা হয়েছে? ধন্যবাদ আপনাকে। কবর জিয়ারত সম্পর্কে আপনি যে প্রশ্নটি করেছেন সেটি এটাই বোঝায় যে কবর জিয়ারতের পদ্ধতি অথবা কবর জিয়ারতের বিষয় সম্পর্কে আপনার স্বচ্ছ স্পষ্ট ধারণা নেই। প্রথম কথা হচ্ছে কবর জিয়ারত এটি ইসলামে প্রথমে নিরুৎসাহিত করা হয়েছে, তারপরে শুধু অনুমোদন দেওয়া হয়েছে। কিন্তু কবর পাশে অথবা কবর জিয়ারতের উদ্দেশ্য এই নয় যে আপনি নিজের জন্য অথবা আপনার সন্তানের জন্য অথবা কারোর জন্য দোয়া করবেন কবরে গিয়ে। কবর জিয়ারতের সাথে দোয়ার কোনো সম্পর্ক নেই। সুতরাং আপনি এখানে কবর জিয়ারতের সাথে সম্পৃক্ত করেছেন দোয়াকে। দ্বিতীয় নম্বর হচ্ছে সেটা হলো এই কবরবাসীর কাছে আপনি ওসিলা চেয়েছেন, যেটি শিরক। মানে যেহেতু এই ব্যক্তি যিনি মারা গিয়েছেন তিনি নিজেই আল্লাহ তাআলার কাছে মুহতাজ, তারই নেক আমলের প্রয়োজন, এখন তার কাছে আপনি ওসিলা করতেছেন, এটা হারাম এবং শিরক। সুতরাং এই কাজটি আপনার উচিত হয়নি। আপনার জানা উচিত ছিল যে আপনি আসলে যা করছেন তা ইসলামী শরিয়া অ্যালাউ করে কিনা। এখানে এই মাসালা একেবারেই অবান্তর যে উজু ছিল কি ছিল না, কারণ এটা নামাজ নয়, কবর জিয়ারত নামাজ নয়, ওজুর প্রয়োজন নেই, ওজুর বিষয়টি এখানে আসবেই না। সুতরাং কবর জিয়ারতের যে পদ্ধতি উল্লেখ করেছেন সেটাও শরিয়া সম্মত নয়, বেদাতি একটি প্রক্রিয়া। একদিকে কবরের জিয়ারতের প্রক্রিয়ার মধ্যে রয়েছে বেদাত, অপরদিকে কবরের মধ্যে জিয়ারতের মধ্যে রয়েছে শিরক। 3 নম্বর, আপনি কবর জিয়ারতের যে উদ্দেশ্য সে উদ্দেশ্যে না গিয়ে গিয়েছেন সেখানে এমন একটি উদ্দেশ্য যে উদ্দেশ্য মূলত অনেকটা শিরকি উদ্দেশ্য বলা যেতে পারে। সুতরাং এই কারণে আপনার কাজটি পরিপূর্ণরূপে গর্হিত হয়েছে। আপনি আল্লাহ তাআলার কাছে তওবা করুন, ক্ষমা প্রার্থনা করুন, এবং আল্লাহ রাব্বুল আলামিন কাছে যে আল্লাহ আমি ভুল করে ফেলেছি, এমন আমি আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি ছোট করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের অমুখাপেক্ষিতাকে, সামাদিয়তকে, তিনি যে অমুখাপেক্ষী কারো কাছে, সেটাকে আপনি তুচ্ছ জ্ঞান করেছেন, ছোট মনে করেছেন। এই কাজটি আপনার জন্য ভয়ঙ্কর ধরনের ভুল হয়েছে। বেশি বেশি করে আল্লাহ তার কাছে তওবা করুন। কবর জিয়ারতের উদ্দেশ্য এটা নয়। কবর জিয়ারতের উদ্দেশ্য হচ্ছে যাবেন কবরে, আপনি কবরবাসীর জন্য দোয়া করবেন সরাসরি, সরাসরি কবরবাসীর জন্য দোয়া করবেন। ইখলাস, ফাতিহা, ইয়াসিন এগুলো পড়া দরকার, ইয়াসিন এগুলো পড়ার এখানে কোনো বিধান নেই। এই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত বইপত্র আছে, সেগুলো থেকেও জ্ঞান নিতে পারবেন, নেওয়ার জন্য চেষ্টা করুন। তাহলে কবরে গিয়ে যে আমরা সরাসরি দোয়া করব সেটা সীমিত ব্যক্তির কল্যাণের জন্য দোয়া করব। সীমিত ব্যক্তি বলতে কবরবাসীর জন্য, কবরবাসীর জন্য দোয়া করব। এখানে নিজের সন্তানের অন্যান্য দোয়া, এটা তো দোয়ার জায়গা নয়, এখানে কবুল হবে কবরবাসীর জন্য দোয়া করব। মানে এই কনসেপ্টটা আরো শিরকি কনসেপ্ট অথবা ভুল কনসেপ্ট। সেটা হলো এই যে কবরে গেলে তারপরে দোয়াটা কবুল হবে, মানে তিনি এত পাওয়ারফুল, দোয়াটা যে কোনো জায়গায় তো পাওয়া যায়। কবর তো মানে দোয়ার জন্য উত্তম জায়গা হচ্ছে মসজিদ। আমাদের কবরে যাব তো আমরা মৃত্যুকে স্মরণ করার জন্য। জি, দোয়ার যেখানে কবুল হবে তাকে, সেটা হাদিস দ্বারা বর্ণিত হয়েছে। সুতরাং কবরে গিয়ে দোয়া কবুল হবে এই কথাও শুদ্ধ নয়।
প্রিয় দর্শক, আমরা জানলাম আমরা যে কবর জিয়ারতে যাই সেখানে মৃত ব্যক্তির জন্য দোয়া করব আমরা কারোর কাছে আমরা কিছু চাইবো না এবং কাউকে আমরা উসিলা করব না। আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বরগুনা থেকে নুরুল আমিন বলছিলাম। জি ভাইয়া বলুন। জি ভাই, আমার একটি মাত্র প্রশ্ন আপনাদের এখান থেকে তথ্য নিয়েছি ভীতির সম্পর্কে, যে আপনারা বলছেন যে দুই তিনটা পদ্ধতি আছে, তার মধ্যে উত্তম পদ্ধতি হলো আপনার এই যে এক রাত্রে 3 রাকাত আদায় করা। তো সেই ব্যাপারে আমরা সেইটি ফলো করতেছি, কিন্তু আমাদেরই আপনাদের অন্য একটা চ্যানেল থেকে একজনে বললেন, যদি তার নাম নাই বললাম, তিনি বললেন যে দ্বিতীয় রাকাতে না বসলে যদি ইচ্ছাকৃত দাঁড়াই যায় তাহলে নাকি আমাকে সহজে দিতে হবে। এখন আমরা কোনটা ফলো করবো তাই যদি একটু বলতেন। ধন্যবাদ আপনাকে। আসলে বিতর নামাজ নিয়ে অনেক প্রশ্ন আসে, তো আমরা তো জবাব দিচ্ছি। অনেকেই এখন দ্বিধা থেকে মুক্ত হয়েছেন। আপনি বলছেন যে আপনি শুনে 3 রাকাত ধারাবাহিকভাবে একসাথে পড়ে যান, দ্বিতীয় রাকাত উপর বসেন না, কিন্তু একজন আলেম বলেছেন যে দ্বিতীয় রাকাতে যদি কেউ না বসে তাকে সাহু সিজদা দিতে হবে। ওনারা এখন কি করবেন, কোনটা অনুসরণ করবেন? যিনি বলেছেন তিনি এ সম্পর্কে জানেন না। দ্বিতীয় রাকাতে না বসলে সসেজদা দিতে হবে, বক্তব্য ভিত্তিহীন। কারণ 3টি সূরত নয় 7টি সূরত সাব্যস্ত হয়েছে সহিহ সনদে। সেখানে একটি সূরত হচ্ছে একসাথে 3 রাকাত আদায় করা, এবং সহিহ সনদ রয়েছে, সহিহ হাদিস রয়েছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, আমরা বলেছি, সেখানে বলেছি, আপনার খেয়াল আছে কিনা জানি না, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এভাবে সালাত আদায় করতেন। সাহাবীদের আমল সাব্যস্ত হয়েছে, সাহাবায়ে কেরাম এইভাবে সালাত আদায় করতেন, দ্বিতীয় রাকাতে বসতেন না। সুতরাং কেউ যদি বলে থাকেন যে দ্বিতীয় রাকাতে না বসলে সিজদায় সহ দিতে হবে, তার বক্তব্য একেবারে ভিত্তিহীন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? হ্যাঁ আছি। আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি ফরিদপুর থেকে সাথী বলতেছি। মানে মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখলে কি মানে এটা কি নিজের গুনার জন্যই দেখা হয় নাকি তার কোনো মানে এই ধরনের কোনো উত্তর আছে কিনা আপনাদের? বোন, আপনার অবগতির জন্য জানাই, আমাদের অনুষ্ঠানে আপনার স্বপ্নের তাবির করি না, খুবই যৌক্তিক কারণে। আপনার অন্য কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আচ্ছা, তাহলে আমি অনুষ্ঠানগুলো দেখি, সবসময় ফোন করা হয় না, আমি পরে আবার কথা বলবো আপনাদের সাথে। জি, ধন্যবাদ আপনাকে। আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি আমার গত 13/2/2024 তারিখে আমার একটা অ্যাক্সিডেন্টে আমার ডান হাতটা ভেঙে গেছে। জি। আমার হাতটা ভেঙে যাওয়ার পরে হাতটা ওই কেনুর থেকে একদম কবজা পর্যন্ত, আঙ্গুল পর্যন্ত প্লাস্টার দিয়ে দেওয়া। এমতে আমি ওযু করতে পারতেছি না, কারণ ওই প্লাস্টারে পানি লাগলেই আমার হাতটা সমস্যা হবে। ডাক্তার বলছে পানি লাগানো যাবে না। জি। তা এমতো অবস্থায় আমি কিভাবে ওযু করব একটু দয়া করে বলবেন। আর হচ্ছে নামাজের সময় আমি হয়তো অসুস্থতার কারণে ঘরে বসে নামাজ পড়ছি, বাই দিস টাইম আমার নামাজের মধ্যে একটা খারাপ মন্তব্য আমার মনের মধ্যে উদয় হয়েছে, তখন কি আমি ইস্তেগফার বা তওবা করতে পারবো কিনা দয়া করে আমাকে একটু জানাবেন। ধন্যবাদ আপনাকে। আপনার একটি পরিস্থিতি বর্ণনা করেছেন, অ্যাক্সিডেন্টে আপনার ডান হাত ভেঙে গেছে, প্লাস্টার আছে, অজুতে পানি দিয়ে ভেজাতে পারবেন না, সমস্যা কি করবেন? কোনো অসুবিধা নেই, আলহামদুলিল্লাহ। ইসলাম ইজাদা কালাম রুত্তাসাহ। যখন কোনো কারণে কোনো বিষয় সংকীর্ণ হয়ে যাবে, কোনো বিষয় কারোর জন্য কঠিন হয়ে যাবে, ইসলাম সেটাকে সহজ করে দেয়। কঠিন আসলেই সহজ, সেটা সহজ করে দেয়। আপনি পানি লাগাতে পারতেছেন, আপনি শুধুমাত্র হাত মুছে যাবেন, আর কিছুই না। এর উপর দিয়ে শুধুমাত্র ভিজা হাত মুছে গেলেই যথেষ্ট হয়ে যাবে। ভিজা হাতটা শুধু উপর দিয়ে একটা হালকা করে মুছে দেবেন, শুধু মুছে যাবে, আর কিছু না। ওই জায়গাটা ভিজানো দরকার নেই, না, মানে কিছু করতে হবে না, শুধু হাত দিয়ে মুছে যাবেন। জি, বিষয়টি সম্পর্কে আরেকটি প্রশ্ন আপনি করেছেন। আপনি তো এখন অসুস্থতার জন্য ঘরের সালাত আদায় করছেন, সালাত আদায়ের সময় আপনার একটা খারাপ বিষয় আপনার মনে এসছে, তো আপনি তখন কি ইস্তেগফার বা তওবা করতে পারবেন? সালাতের মধ্যে ইস্তেগফার বা তওবা করার বিষয় নেই। সালাতের মধ্যে আপনি আপনার মনোযোগকে মানে সালাতের দিকে নিয়ে আসার জন্য চেষ্টা করবেন। সালাতের মধ্যে সাথে সাথে মনোযোগ
যেটা বিচ্ছিন্ন হয়ে গেছে সেই বিচ্ছিন্ন মনোযোগকে আবার কি করবেন, হুদুরুল কালব মানে নিজের অন্তরটাকে আবার সালাতের মধ্যে যুক্ত করে দেবেন। যেটা বিযুক্ত হয়েছিল সেটাকে যুক্ত করবেন, এটা সর্বোচ্চ চেষ্টা করবেন। যদি বারবার এভাবে আসে চেষ্টা করে পারছেন না, তাহলে সহিহ মুসলিমের রওয়ায়াতে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাহলে বাঁ দিকে একটু 3 বার আউযুবিল্লাহ বলে থু থু মানে একটু থু থু মানে একটু আওয়াজ হবে না, আওয়াজ ছাড়া বাতাস দিয়ে করবেন 3 বার আউযুবিল্লাহ বলে একটু বাম দিকে বাম সাইডে করবেন। আর এটা যদি একেবারে মনোযোগ কি করতে পারতেছেন না, সালাতের মধ্যে নিয়ে আসতে পারছেন না, এবং সেটা করবেন। তবে প্রত্যাখ্যান করাটাই হচ্ছে উত্তম, এবং মনোযোগ যেটা বিচ্ছিন্ন হয়েছে সেটাকে আবার যুক্ত করে নেওয়া এটা হচ্ছে বিধান। সেক্ষেত্রে আপনি চেষ্টা করলে ইনশাল্লাহ পেরে যাবেন। চেষ্টা মানে খারাপ ভাবনা থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া। জি, বিচ্ছিন্ন হয়ে যাবে, কিন্তু এখানে মানে তওবা ইস্তেগফারের মাসালা আসবে না। জি, তো যে 3 বার থুতু করবেন কি শুধু আউযুবিল্লাহ বলবেন না আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম? শুধু আউযুবিল্লাহ। জি জি। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হুজুর, আমি ঢাকা থেকে রুমা বলছি। জি বলুন। আমি রোজার দিনে পিরিয়ড বন্ধ রাখার জন্য বড়ি খেয়ে রোজা রাখি, এটা কি আমার সঠিক হবে? আর কোনো প্রশ্ন আছে? না। ধন্যবাদ আপনাকে। প্রশ্ন তো পেয়েছেন। না, কাজটি সঠিক নয়, এই কাজটি সঠিক নয়। যদি করেন জায়েজ আছে, এতে সিয়ামও হয়ে যাবে, কিন্তু কাজটা সঠিক নয়। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি জি। আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সাইদুর রহমান। আমি আরেকবার প্রশ্ন করতেছি, সেটা হচ্ছে আমরা কোরআন তেলাওয়াত করি, কোরআন তেলাওয়াতের মাঝখানে সেজদা থাকে, সেই সেজদা কি একটা হবে না দুইটা? আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, আর একটা হচ্ছে যে সালাতে যে কথাটা কিছুক্ষণ আগে একটা প্রশ্নের উত্তর দিলেন হুজুর, যে নামাজের মনোযোগ বিচ্ছিন্ন হলে সেটা ফিরে আনার জন্য ডান দিকে না বাম দিকে বললো যে 3 বার থুতু মারতে হবে, এটা কি নামাজের মধ্যেই নাকি নামাজের বাহিরে? ধন্যবাদ আপনাকে। আপনি প্রশ্ন করেছেন সালাতে তেলাওয়াতের সময় যখন সেজদা আসবে, সেজদা তেলাওয়াত হবে, সেজদা কি একটা না দুটা দেবেন? সিজদা তেলাওয়া একটি হবে, সিজদা একটি হবে, দুটি নয়। জি, দুটি নয়। একটি প্রশ্ন করেছেন একটু আগে, যে আপনি জবাব দিয়েছেন সালাতে মনোযোগ রাখার ব্যাপারে, বাম দিকে 3 বার থু থু করা, এটা কি নামাজের ভিতরে না বাইরে? মানে এখানে আমি যে কথা বলেছি এই কথার মধ্যে মানে 3-4টা মানে সমস্যা হয়ে গেছে বুঝতে। এইভাবে হলে তো চলবে না, বিষয়গুলো বোঝার চেষ্টা করতে হবে। আমি তো সালাতের কথাই বলছি, সালাতের মধ্যেই সেটা হবে, ভিতরে। আর থুতু মারতে বলিনি আমি। থু থু না, কোনো আওয়াজ হবে না, কিচ্ছু না, মানে যাতে করে কোনো আওয়াজ, অন্যরা ঠিক বুঝবেও না, থু এর মতো হবে, কোনো আওয়াজ হবে না, এবং মনে মনে বলবে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযুবিল্লাহ শুধুমাত্র মনে মনে বলবে, এবং সালাতের মধ্যে বলবে, সালাতের মধ্যে বলবে। জি, বাম পাশে বলবে। এখন আপনি মানে আমাদের এই প্রশ্ন মানে আপনি এখানেই মানে প্রশ্নের মধ্যেই আবার নিজে ভুল বুঝ নিয়ে যাচ্ছেন যে বাম দিকে থুতু মারতে বলছেন। আমার মনে হয় উনি প্রথমবার এটা শুনেছেন। জি জি, এটা নামাজের মধ্যে হবে, খুবই স্বাভাবিক ব্যাপার। এটা শব্দ হবে না, থুতু যেটা বলি আমরা সেটাও হবে না, শুধু একটু প্রতীকীর মতো থু থু থু, নিজে অন্যকে এটা কোনো ডিস্টার্বও করবে না। একটু ভাবলে হয়তো দ্বিতীয়বার শুনলে আমাদের কাছে বিষয়টি আরও সহজ হবে। প্রিয় দর্শক, সময়ের কারণে আমরা আজকের প্রশ্ন নিতে পারছি না, তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি সপ্তাহে রবি সোম মঙ্গল বুধ এই 4 দিন বিকেল 5:30টায় সম্প্রচার হয়ে থাকে। ওইসব অনুষ্ঠানে আপনাদের মনোযোগের প্রশ্ন চিঠির মাধ্যমে, ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন। আমাদের ঠিকানা পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। এছাড়া এনটিভি অনলাইনেও আপনারা আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজেও আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি। আজকের গ্রন্থের নাম আল কোরআনের বিধি বিধানের 500 আয়াত। আল কোরআনের বিধি বিধানে 500 আয়াত খুবই গুরুত্বপূর্ণ। এই
গ্রন্থটি রচনায় মোহাম্মদ মোকাদ্দাস হোসেন ও কাজী মোহাম্মদ হানিফ, সম্পাদনায় মুফতি মোহাম্মদ আবুল কাশেম গাজী এবং মোহাম্মদ গিয়াসউদ্দিন, আর প্রকাশ করেছে ইসলাম হাউস পাবলিকেশনস। দীর্ঘ সূচি রয়েছে এই গ্রন্থে সালাত প্রসঙ্গে, জাকাত প্রসঙ্গে, সাওম প্রসঙ্গে, হজ প্রসঙ্গে, তাহারাত প্রসঙ্গে, পারিবারিক জীবন প্রসঙ্গে, বিবাহ প্রসঙ্গে, তালাক, ইদ্দাত, রিজায়াত বা স্তন্যদান, উত্তরাধিকারী আইন, আসিয়ত, জিহাদ, বিচার আচার, পর্দা, ক্রয় বিক্রয়, লেনদেন, ঋণ বা কর্য, ইয়ামিন বা শপথ, আমানত, অঙ্গীকার, ক্ষমতা, সার্বভৌমত্ব, জাতীয়তা, সরকারি পদ ও ভাতা গ্রহণ, সন্ধির বিধান, সন্ধি, জিজিয়া, আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে এই গ্রন্থে। আল কোরআনের বিধিবিধানের 500 আয়াত। এই গ্রন্থটির মূল্য 250 টাকা। কেউ যদি এই গ্রন্থটি পেতে চান টেলিফোনে যোগাযোগ করতে পারেন। টেলিফোন নাম্বার 01922313632। আবারও বলছি 01922313632। আল কোরআনের বিধিবিধানের 500 আয়াত, যদি সংক্ষেপে কিছু বলতেন। আল কোরআন এর থেকে বিধিবিধান সম্পর্কিত 500 আয়াতের সম্ভবত এখানে একটা সংকলন করেছেন। কোনো সন্দেহ নেই কোরআনে কারীমের বিধিবিধানের আয়াতগুলো আমাদেরকে বোঝা, সেগুলো থেকে বিধিবিধান জানা, এটা খুবই ইম্পর্টেন্ট একটি বিষয়। তবে খেয়াল রাখতে হবে যেটা, সেটা হলো এই কোরআনে কারীম কিন্তু ব্যাপক অর্থবোধক, ব্যাপক অর্থ কোরআনে কারীমের মধ্যে রয়েছে। ফলে মানে আমরা অনেকেই মনে করি যে মানে কোরআনে কারীমের বিধিবিধানের জন্য মাত্র 500টি আয়াতই মানে রয়েছে। মানে এই কনসেপ্ট এখানে ভুল, এই কনসেপ্ট এখানে ভুল। অনেক আয়াতের মধ্যে এখানে 500টা আয়াত চয়ন করা হয়েছে, এখানে গ্রথিত হয়েছে 500 আয়াত এখানে একসাথ করা হয়েছে, সেগুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে। কিন্তু যদি মনে করা হয় যে বিধিবিধান সম্পর্কিত আয়াতই 500 কোরআনে কারীমের মধ্যে, এটা একটি ডাহা ভুল বক্তব্য। এই বক্তব্য যারা দিয়েছেন এটা সঠিক কথা নয়। কারণ কোরআনে কারীমের মানে এমন আয়াতও রয়েছে যে আয়াতের অর্থ পর্যন্ত মানুষ জানে না, কিন্তু এর সাথে বিধিবিধান যুক্ত আছে। সুতরাং এগুলো যারা জানে না তারা সমান নয়, এটাও জানতে হবে। এটা কোরআনের বক্তব্য। আল্লাহ তাআলা বলেন কুল হাল ইয়াস্তাউিল্লাযিনা ইয়ালামুন ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। আপনি বলুন যারা জানে আর যারা জানে না তারা কি সমান না। সুতরাং এগুলো আলেমগণ সেগুলোকে অনেক নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছেন। কোরআনের এই মৌলিক জ্ঞানের উপর খুবই গুরুত্বপূর্ণ বিষয় লিখেছেন আল ফাউজুল কবিরের মধ্যে ভারতবর্ষের শ্রেষ্ঠ মুহাদ্দিস এবং আলেম শেখ শাহ ওলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাইহ এত সাধারণ মানে জিনিস উল্লেখ করেছেন, যেটা আসলে মানে কোরআনকে যেভাবে বোঝা যায়। শাহ ওলিউল্লাহর এই কিতাব এবং শাহ ওলিউল্লাহর সম্ভবত একটি তাফসীর, সেটা কিন্তু পাওয়া যায়নি। শাহ ওলিউল্লাহ রহমতুল্লাহ তাফসীরটা পাওয়া যায়নি। যাই হোক, মানে কোরআনকে যেভাবে বোঝা যায় সেটাও মানে তার বই থেকে, তার বই পড়লে কেউ বুঝতে পারবেন। সুতরাং সেখানে আমাদের খেয়াল রাখতে হবে যে এই আয়াতগুলো আমাদেরকে জানা কোনো সন্দেহ নেই। এগুলো জানলে আমরা কোরআনের বিধিবিধানের সাথে সরাসরি সম্পর্ক লাভ করতে পারবো। জি, আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে সময়ের কারণে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা তো জানি যে পবিত্র কোরআন তেলাওয়াত করব, সওয়াব হবে। রমজানের তেলাওয়াত করব, আরও সওয়াব হবে। আজকে জানলাম সওয়াব তো হবেই, কিন্তু কোরআনের বিধিবিধান আমাদের জানতে হবে। না জানলে আমরা মানব কোত্থেকে? মানতে না পারলে আমরা মুক্তি পাবো কোত্থেকে? পরিবার, সমাজ, বিশ্ব আলোকিত হবে কেমন করে? আসুন কোরআনের বিধিবিধান আমরা জানি এবং তার আলোকে আমাদের জীবনকে আমরা পরিচালিত করি। দেখা হবে ইনশাআল্লাহ আগামী জুমাবার একই সময়ে। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই